গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো সকাল হয়ে গেছে, এখন চললাম, সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন সকাল বাজে হচ্ছে 8:30। আজকে কোনো গিয়ার সিয়ার্স পড়িনি, পড়বো একটু পরে। তো আজকে দুটো প্ল্যান। প্রথম প্ল্যান হচ্ছে এখান থেকে যাব হচ্ছে এই 14 কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর। ওখানে হচ্ছে 7টি জায়গা। 7টি জায়গার মধ্যে রয়েছে হচ্ছে জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির, গৌরীবাড়ি, নিতাই দেবের বাড়ি, এরকম টোটাল 7টা জায়গা রয়েছে। সেই 7টা জায়গা 7টা আগে সাইট সিন করে নিই, দেন এরপরে। এখনও ব্রেকফাস্ট হয়নি, শুধু চাই খাওয়া হয়েছে। কালকে দুরন্ত ঘুম হয়েছে। তবে যাই বলতে গেলে তারাপীঠ এইরকম কোনো দিন ভাবিনি। কালকে জেনারেল লাইনে দাঁড়িয়ে, ছোটোখাটো ব্লগার তো পয়সা পাই না, তাই জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম। মা যদি পয়সা দেয়, যদি বড় ব্লগার হই, তাহলে হয়তো স্পেশাল লাইনে দাঁড়িয়ে তোমাদের মাকে আরও ভালো করে দেখাবো তখন। তো এটা জোকস পার্ট। তোমার তারাপীঠ যে এরকম ফাঁকা থাকবে সেটা কোনোদিনই কল্পনা করিনি। তারাপীঠ আসি, পরপর 2 বছরই এলাম। তো ইচ্ছা আছে এবার থেকে তারাপীঠ আসবো, এরকম সময় আসবো। তার কারণ বিশেষ করে বিশ্বকর্মা পুজোর পরের দিন, তার কারণ বিশ্বকর্মা পুজোর পরের দিন আসলে এরকম যে ফাঁকা হয় সেই জন্য। আর বহরমপুর বাঁদিকে, বর্ধমান 118, বীরচন্দ্রপুর 9 কিলোমিটার, নন্দিকেশ্বরী কালকে যাবো। কাকা ইস্কনের মন্দিরটা কোন দিকে? ইস্কনের মন্দিরটা কোন দিকে? হ্যাঁ, ইস্কন মন্দির। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইসব রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। এই সোনালি ধান ক্ষেত যেন এক আলাদাই আমেজ লাগে। এই হচ্ছে গেট দুটো মন্দিরের। এই রাস্তাতেই আছে জগন্নাথ মন্দির আর বাঁকড়াই মন্দির। প্রথমেই আপনারা ঢুকেই ডান দিকে দেখে নিন জগন্নাথ মন্দির। আরেকটি কথা, এখানে যে এই 7টা মন্দির রয়েছে, এই 7টা মন্দির কোনোটাতেই ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। সেই জন্য দুঃখিত আপনাদেরকে ভিতরের মন্দির দেখাতে না পারার জন্য। এবার জগন্নাথ মন্দির দেখে ওখান থেকে 30 সেকেন্ডে হাঁটা পথে সোজাই চলে আসুন বাঁকড়াই মন্দির। এখানেও একই রুলস, ভিতরে কোনো ছবি তোলা যায় না, তাই মন্দিরটাকে বাইরে থেকে ছবি তুলে আপনাদেরকে দেখালাম।
জগন্নাথ মন্দির আর প্রভু বাঁকড়ায়ের মন্দির দেখে এবারে চললাম ইস্কন মন্দিরের দিকে। ওখানে পেয়ে যাবো গৌরাঙ্গ নিতাইয়ের মন্দিরও পেয়ে যাবো। জগন্নাথ মন্দির আর বাঁকড়াই মন্দির দেখা হলে এবারে বেরিয়ে পড়ুন ইস্কন মন্দির, নিতাইবাড়ি, হাটুগাড়া, গৌরীমঠ আর পঞ্চবান্ধব মন্দির দেখার জন্য। ওখান থেকে মানে জগন্নাথ মন্দির থেকে 300 মিটার দূরত্বেই পেয়ে যাবেন প্রথম ইস্কন মন্দির। একটু আগে গিয়ে বাঁদিকে রাস্তাটি ঢুকে যায়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আর এই 7টি জায়গা তারাপীঠ থেকে 7টি জায়গার ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার, আপ ডাউন 28 কিলোমিটার। আর টোটো ভাড়া নিয়ে নেয় হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে, যে যখন যা দাম রেটটা নেয়। আর এই প্রথমেই পড়বে আপনার বাঁদিকে ইস্কন মন্দির। প্রথমেই ইস্কন মন্দির দেখে নেবেন। এই প্রথমেই আপনার ইস্কন মন্দিরটা দেখে নিতে পারেন। ইস্কন মন্দিরও ফটো তোলা নিষিদ্ধ, আর ইস্কন মন্দিরে বিশাল বড় পার্কিংয়ের জায়গা রয়েছে। আপনারা গাড়ি নিয়ে আসলে আরামসে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। ইস্কন মন্দির দেখা হলে ঠিক তার বাঁদিকে রাস্তা ধরে চলে আসেন গৌরীমঠ, নিতাইবাড়ি, পঞ্চপাণ্ডবের মন্দির। আর এইটা হচ্ছে এই কটা মন্দির হার্ডলি 100 থেকে 300 মিটারের মধ্যে, একটা পরে একটা। এবার আমরা চললাম নিতাইবাড়ি। দেখুন নিতাইবাড়ি দূরত্ব এখান থেকে 300 মিটার। আমরা এবার চলে এলাম হচ্ছে নিতাইবাড়ি, গাড়িটাকে এনাকে নিতাইবাড়ি। এই হচ্ছে নিতাইবাড়ি। আর নিতাইবাড়ি এটা হচ্ছে পার্কিং স্পেস, দেখতে পাচ্ছেন লেখা আছে। তো এখানে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আর নিতাইবাড়িতে প্রবেশ করতে গেলে এখানে ফোন অবধি জমা রাখতে হয়। নিতাইবাড়ি দেখা হলে চলে আসুন গৌরীমঠ, হাটুগাড়া আর পঞ্চপাণ্ডবের মন্দির। আর আপনারা সামনের যে মন্দিরটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌরীমঠ। আর ঠিক পাশের রাস্তা দিয়ে চলে যায় হচ্ছে পঞ্চপাণ্ডবের মন্দির। চলুন আগে হাটুগাড়াটা ঘুরে আসা যাক। হাটুগাড়া দেখা হলে চলে আসুন গৌরীমঠ। আর এখানে গৌরাঙ্গ নিতাইকে পূজিত করা হয়ে থাকে। আর এই হচ্ছে গৌরীমঠ, এখানে থাকারও ব্যবস্থা আছে। গৌরীমঠে পাশের রাস্তা দিয়ে 1 মিনিট হেঁটে চলে আসুন পঞ্চপাণ্ডবের মন্দির। আপনাদেরকে আমি পঞ্চপাণ্ডব মন্দির একদমই দেখাতে পারলাম না, তার কারণ এর ভেতরেও ছবি তোলা নিষিদ্ধ। আর মন্দিরটা এমনই গাছের ফাঁকে অবস্থিত, যার জন্য ফটো তুলতে পারলাম না। এই দেখছেন বড় বৃক্ষটি, তার মধ্যেই মন্দিরটা অবস্থিত। খুবই সুন্দর এক মনোরম পরিবেশ আর খুব দারুণ এক জায়গা, অবশ্যই এখানে আসবেন। আপনারা দেখে নিলেন তারাপীঠের আশেপাশে যে 7টা ঘোরার জায়গা রয়েছে, সেই ঘোরার জায়গাগুলি। এবার রুমে যাবো, একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো নলহটেশ্বরী মাকে দেখতে, যেখানে সতীর গলার অংশটি পড়েছিল। সেটিকে দেখে নেবো আজকে। সেটিকে দেখে আজকের মতনই জার্নি কমপ্লিট। কালকে থাকছে আরও এক্সাইটিং জার্নি। অবশ্যই কিন্তু দেখতে থাকবেন। চলুন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে আপনার সাথে আবার কথা হচ্ছে নলহটেশ্বরী যাওয়ার রাস্তায়। ব্রেকফাস্ট একটু নিয়ে রেস্ট টেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নলহটেশ্বরী টেম্পলের দিকে। তো এখান থেকে নলহটেশ্বরী টেম্পলের ডিস্টেন্স হচ্ছে ওই 27-28 কিলোমিটার। আর গুগল বলছে টাইম লাগবে হচ্ছে 50 মিনিট। এখন বাজে হচ্ছে কটা? এখন বাজে হচ্ছে 11টা 5। আশা করছি 12টার মধ্যে পৌঁছে যাবো।
আর এটা হচ্ছে মন্দিরটা কথিতে আছে প্রায় 1400 বছরের পুরনো, 1400 বছরের পুরনো মন্দির। আর এখানে মায়ের গলার অংশটি পড়েছিল, সেই তারাপীঠের গেট। যারা ট্রেনে আসতে চান তারা নলাটি স্টেশন থেকে নেবে, একটা টোটো বা অটো ধরে আপনার আরামসেই পৌঁছে যেতে পারে নলেটেশ্বরী মন্দিরে। আমরা এখন কন্টিনিউ করছি NH14-এ। আর এখান থেকে নলাটি ডিস্টেন্স, আমি যে অ্যাট প্রেজেন্ট যেখানটা প্রেজেন্ট আছি এখান থেকে নলাটি মন্দিরের ডিস্টেন্স আর 5 কিলোমিটার। আর এখান থেকে মোরগ্রামের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, মালদা হচ্ছে 90 কিলোমিটার, আর নিউ জলপাইগুড়ি হচ্ছে 350 কিলোমিটার। মানে আমরা খুব কাছেই জলপাইগুড়ি চলে এসেছি, মানে হাফ রাস্তা, হাফ হিসাব মতন হাফের থেকে একটু কম রাস্তায় আমরা চলে এসেছি। ঠিক আছে, আবার একদিন যাব। আগেবারে ব্লগ হয়নি নিউ জলপাইগুড়ি, এইবারে যে যাব এইবারে ব্লগ করতে করতে যাবো। যদি তোমরা সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই এরকম ব্লগ পেতে থাকবে। ব্রহ্মণী সেতু, মোরগ্রাম এখানে 23 কিলোমিটার, নলাটি হচ্ছে 1 কিলোমিটার, আর এটা হচ্ছে ব্রহ্মণী সেতু। হচ্ছে নলাটি থেকে কিন্তু মন্দিরটা এখান থেকে এখানে 2.5 কিলোমিটার। একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পড়বে, সেখান থেকে লেফট সাইডে আমাকে ঢুকে যেতে হবে। এই যে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, এখান থেকে আমাকে লেফটে ঢুকে যেতে হবে একটা। মেবি এই লেফটটা। আর আমরা আছি এখন নলাটি স্টেশন, আর নলাটি স্টেশনে পড়ে গেছে রেলগেট। আমরা দাঁড়িয়ে থাকি, ট্রেন মনে হয় চলে এসছে। ট্রেন চলে এসছে, হয়তো একটু পরেই খুলে যাবে রেলগেটটা। কি আছে, মালগাড়ি। এই রেলগেট খুলে গেছে। আর নয়াটি স্টেশন থেকে নয়াটি মন্দিরের ডিস্টেন্স হচ্ছে পুরো 1.5 কিলোমিটার। লাফাচ্ছে, বেরিয়ে গেছে গেল। ফাইনালি আমরা নলাটি মন্দিরে এসে উপস্থিত হলাম। আর এখানে পার্কিংয়ে কোনো সমস্যাই নেই, আপনারা আরামসে চাইলে অনেক বড় পার্কিং গাড়ি নিয়ে আরামসে এখানে পার্কিং করতে পারবেন। আর এখানেই পেয়ে যাবেন পুজোর সামগ্রিক দোকান। আপনারা এখানে পুজোর সামগ্রী নিয়ে মাকে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন। যদিও এখানে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, অনেক রিকোয়েস্ট করে আপনাদের জন্য 2টি ফটো মায়ের সংগ্রহ করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জয় মা নটেশ্বরী মায়ের জয়। খুব ভালোভাবে পুজো দিলাম। তো অতি কষ্টে একটা ফটো তুলতে হয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এখানেও ফটো তোলা বন্ধ। পুজো দেওয়া কমপ্লিট, এবার তারাপীঠে ফিরে যাচ্ছি। আজকের মতন প্ল্যানিং এইটুকুনি। তো বিকেলে আর কোনো সেরকম প্ল্যানিং নেই।
বিকেলে এই মাংস ইচ্ছা আছে মাংস অর্ডার দিয়ে বানিয়ে খাওয়া, যদি হয় তাহলে সেটা তোমার সাথে শেয়ার করব। এখন গিয়ে লাঞ্চ করব, দেবো একটা দুপুরে একটা ঘুম, বিকেলে বেরিয়ে একটুখানি মায়ের কাছে আর তার মার কাছে মন্দির থেকে ঘুরে আসবো। এই রাস্তা করে না যাওয়ার আরেকটা মেন রিজন হচ্ছে রাস্তা তো খারাপ এক, দ্বিতীয় মেন রিজন হচ্ছে NH16 এই হচ্ছে রাস্তার জ্যাম। বুঝলে, দেখেছেন? দেখো দেখো এই লেভেলের জ্যাম। আরও পেছন দিয়ে আমি ভিডিওটা অন করিনি, তখন পেছনে আরও জ্যাম অবস্থা, দুদিক থেকে লরি এসে একাকার অবস্থা। চলো জ্যাম চলুক, আর তোমার সাথে দুটো কথা শেয়ার করি। আজকে সেরকম কোনো কাজবাজ নেই, আজকে আর প্ল্যান নেই, আজকের মতন আজকের প্ল্যান এখানেই শেষ। আজকের দিনটা তারাপীঠে স্টে করবো, কালকে আরও 3টে শক্তিপীঠ দেখে বাড়ির দিকে রওনা দেবো, মানে সকালে থেকে রওনা দেবো। সেটা দেখতে দেখতে তোমার নেক্সট সিরিজেই অবশ্যই দেখতে হবে। আর আগের সিরিজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু এই সিরিজে কমেন্ট করে জানিও। আর আজকে বিকেলে প্ল্যান হচ্ছে, ইচ্ছা আছে চিকেন অর্ডার দিয়ে বানিয়ে খাওয়াবো, তো দেখা যাক কতটা কী হয়। যদি চিকেন কিনে অর্ডার দিয়ে বানিয়ে খাই তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কত কী রেট সেটাও তোমাদেরকে দেখাবো। মারাত্মক লেভেলের রাস্তা জ্যাম, তো ওর জন্য এই রাস্তা দিয়ে শিলিগুড়ি আপ ডাউন অ্যাভয়েড করা একদম উচিত। এই রাস্তা আসাই উচিত না শিলিগুড়ি যাতায়াত করলে। আমাদের টোটো, লরি, বাস, 4 চাকা যাচ্ছে তাই অবস্থা, আর তার মধ্যে রাস্তা খারাপ। উল্টো দিকে রাস্তা, গায়ে বাস চলে এসছে, দেখো বাসটা আছে উল্টো দিকে। লাইসেন্স কে দেয়? দেখো পুরো রাস্তাটা ফাঁকা, রাস্তাটাকে এইভাবে জ্যাম করে রেখেছে, এর জন্য আরো জ্যাম বাড়ে। না আছে পুলিশ, দেখ আবার ঢুকছে একটা, না আছে পুলিশ, না আছে কিছু, সব এরকম অবস্থা। জানি না জ্যাম কতটা হয়েছে, যাওয়ার সময় এতটা জ্যাম ছিল না, বাট রাস্তা অনেকটাই জ্যাম, অনেক জ্যাম। চলো, আশা করি জ্যামটা এবার ছেড়ে গেছে। কোনো জ্যামই না, পরপর গাড়ি গেলে হয়ে যায়, তোমার একজনের ওপর আরেকজন গিয়ে ওরকমভাবে রাস্তাগুলোকে জ্যাম করে দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। চলুন, আজকের মতন ভিডিওটি এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।